ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক। একদিকে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে রয়েছে সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিযোগিতা। সম্প্রতি চীনের সামরিক বাজেট বৃদ্ধি ও ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে চীনের সামরিক শক্তি বৃদ্ধির পেছনে কি শুধু ভারতকে লক্ষ্য করা, নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় ৩ গুণ বরাদ্দ করেছে চীন। ২০২৫ সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট ৭.২% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $২৪৫ বিলিয়ন, যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট $৭৯ বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও ৪০-৫০% বেশি হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার ২০২৭ সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। নতুন বাজেটে স্থল, নৌ, আকাশ, পরমাণু, মহাকাশ ও সাইবার নিরাপত্তায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গেল বছরের শেষের দিকে মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের এই বিপুল সামরিক বাজেট ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে চীনের সামরিক সম্প্রসারণ দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে পরিবর্তন আনবে বলেও মনে করছে বিশ্লেষকরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বক্তব্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দিলেও অতীত অভিজ্ঞতা বলছে দুদেশের সম্পর্ক বারবার টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধ ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় কোনো সংঘর্ষ। এরপর থেকেই সীমান্ত নিয়ে নানা সময়ে উত্তেজনা দেখা গেছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও ৪ জন চীন সেনার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সম্পর্কের শীতলতা বাড়তে থাকে। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, মহাকাশ যুদ্ধ ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছে। চীনের সামরিক নীতির মূল লক্ষ্য ভারতকে দমন নয়, বরং দেশটির উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের আধিপত্যতা চ্যালেঞ্জ করা, তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বজায় রাখা এবং প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করা। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে বিশ্লেষকরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।